আজকে ফরিদপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত ইসলামী জালসা আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য বিষয় অহংকারী ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন। এর মধ্যে কেউ কালো, কেউ সাদা, কেউ ধনী, কেউ গরিব, এটাই শুধু প্রত্যেকটি মানুষের মধ্যে ভেদাভেদ, এর চেয়ে আর কিছু পার্থক্য থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার আনুগত্য করার জন্য, তার আদেশগুলো মেনে চলার জন্য। কিন্তু বর্তমান সময়ে আমরা টাকা পয়সা, ধন সম্পদ এগুলো নিয়ে আমরা প্রত্যেকটি মানুষ অহংকারে লিপ্ত হয়ে পড়েছি। আমার আপনার টাকা আছে, অন্য মানুষের টাকা নেই, আমি আপনি অহংকার করছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বিন্দু মাত্র অহংকার করবে সে ব্যক্তি জান্নাতে যাবে না, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি অহংকার করেন তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। অতএব পৃথিবীতে আমি আপনি কতদিন বেঁচে থাকবো এটা আমরা জানি না। অতএব আমরা যতদিন বেঁচে থাকবো আমরা হচ্ছে অহংকার মুক্ত জীবন নিয়ে বেঁচে থাকবো। সম্মানিত উপস্থিতি, এবারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মারিজের মধ্যে বলছেন যে কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, এটা লেলিয়ান আগুন, উত্তপ্ত আগুন, লাজ্জাতাল লিশ-শাওয়া, যা চামড়াকে খসে পড়বে, চামড়া মানুষের গায়ে থেকে খসে পড়বে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে ডাকা হয়েছিল অতঃপর তারা অহংকার করে তারা তাদের মুখকে ফিরিয়ে নিয়েছিল, তারা পিছু টানেছিল। সম্মানিত উপস্থিতি, এই যে আপনি অহংকার করছেন সেই দিন আপনাকে লেলিহান আগুন ডাকবে। আপনি অহংকার করে আল্লাহর আদেশ মানছেন না, আপনি অহংকার করে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, আপনি অহংকার করে আপনার কাপড় টাকনুর উপরে আছে না টাকনুর নিচে আছে এটা আপনি দেখছেন না, আপনি অহংকার করে আপনি শিরক বিদআত এবং যত পাপ রয়েছে এগুলো থেকে আপনি বিরত থাকতে পারছেন না। অতএব সেই দিন কিয়ামতের দিন আপনাকে লেলিহান আগুন ডাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে ডাকা হয়েছিল অতঃপর তারা অহংকার করে তাদের মুখকে তারা ফিরিয়ে নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই যে আপনি অহংকার করছেন, আপনার ধন সম্পদ, আপনার টাকা পয়সা রয়েছে, কিন্তু এই সেই ধন সম্পদ টাকা পয়সা আপনার সেই দিন কোনো কাজে আসবে না যদি আপনার আমলনামায় 5 ওয়াক্ত সালাত না থাকে। আল্লাহ যা আদেশ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, আপনি যদি সেগুলো না মানতে পারেন তাহলে আপনাকে সেই দিন জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة, আল্লাহ তাআলা সেই ব্যক্তির দিকে দৃষ্টি দিবেন না যার টাকনুর নিচে কাপড় পরিধান করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সেই দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে ব্যক্তি তার টাকনুর নিচে কাপড়টা পরিধান করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে এবং পুরুষরা টাকনুর উপরে কাপড় পরিধান করবে। কিন্তু বর্তমান সময়ে আমরা এর বিপরীত হয়ে গেছি, এর উল্টোটা আমরা করছি। আমরা মহিলারাই টাকনুর উপরে কাপড় পরিধান করছি এবং ছেলেরাই টাকনুর নিচে কাপড় পরিধান করছি। আফসোস হয় যে আপনি পিতা হয়ে আপনার সন্তানকে এখনো নিষেধ করতে পারলেন না যে আপনার সন্তান এখনো টাকনুর নিচে কাপড় পরিধান করেন। অতএব আপনার সন্তানকে কিভাবে নিষেধ করবেন, কেননা আপনিই হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধান করেন। আফসোস পিতা, সেই দিন আপনাকে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি এখনো যোগ্য পিতা হতে পারেননি, কারণ আপনার নিজ সন্তানকে আপনি, আপনার ছেলে টাকনুর নিচে কাপড় পরিধান করছে, আল্লাহর সাথে অহংকার করছে। আপনি এখনো যোগ্য মাতা হতে পারেননি,
আপনার মেয়েকে আপনি এখনো টাকনুর নিচে কাপড় পরিধান করতে হবে, এটা আপনি এখনো তাকে শেখাননি। অতএব আপনি তো নিজে কাপড় টাকনুর নিচে কাপড় পরিধান করেন না, তাহলে আপনার মেয়েকে কিভাবে টাকনুর নিচে কাপড় পরিধানের আদেশ দিতে পারবেন? অতএব আমাদেরকে নিজ সন্তানদেরকে টাকনুর নিচে কাপড় পরিধান, ছেলেকে টাকনুর উপরে কাপড় পরিধান করার আদেশ দিতে হবে এবং মেয়েকে টাকনুর নিচে কাপড় পরিধানের আদেশ দিতে হবে। কেননা সেই দিন হচ্ছে আপনাকে জবাব দিতে হবে। কেননা প্রত্যেকটি মানুষ হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকটি মানুষ হচ্ছে দায়িত্বশীল। কিয়ামতের দিন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের টাকা পয়সাইতে ধন সম্পদ নিয়ে আমরা অন্য মানুষের টাকা নেই। আমাদের টাকা আছে, আপনার টাকা আছে, আপনার বাড়ি গাড়ি আছে, অন্য মানুষের টাকা নেই, বাড়ি নেই, গাড়ি নেই। আপনি অহংকার করে তাকে দেখতে পারছেন না, তার পাশে আপনি যাচ্ছেন না, তার সাথে আপনি ভালোভাবে কথাবার্তা বলছেন না। আপনি যে অহংকার করছেন, সেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আর যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে না, সেই ব্যক্তি হচ্ছে জান্নাতে যাবে। তখন একটি ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, আপনি তো বলে দিলেন যে যদি কেউ বিন্দু মাত্র অহংকার করে তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে, আর যদি কেউ বিন্দু মাত্র অহংকার না করে তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। অথবা আমাদের টাকা পয়সা আছে, অন্য মানুষের টাকা পয়সা নেই, তাহলে কি আমরা তার চেয়ে ভালো পোশাক পরতে পারবো না? তার চেয়ে ভালো খেতে পারবো না? তার চেয়ে আমরা ভালো জুতা পরতে পারবো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় পারবে। এগুলো হচ্ছে অহংকার নয়। অহংকার সেটাই যেটা নিজেকে বড় মনে করা এবং অন্য মানুষকে তুচ্ছ মনে করা, ছোট মনে করা। সম্মানিত উপস্থিতি, আপনি অহংকার করছেন, আপনি অহংকার, আপনার টাকা আছে, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু অন্য মানুষের ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, অথবা আপনি তাকে